এক ছিল ছোট্ট আয়েশা, ফুটফুটে দেখতে, কিন্তু কপালে তার দুঃখের ছায়া। বাবা মা কেউ বেঁচে নেই। গ্রামের এক বৃদ্ধা দাদিমা তাকে আগলে রেখেছেন ভালোবাসার চাদরে। দাদিমা আর আয়েশার দিন কাটত খুব সাদামাটাভাবে। ছোট্ট একটা ভাঙা ঘরে তাদের সংসার। আয়েশা দাদিমাকে সব কাজে সাহায্য করত আর অবসরে উঠোনে বসে আকাশের তারাদের গুনত। তার ছোট্ট মনে অনেক প্রশ্ন জাগত। আমার বাবা মা কোথায়? তারও কি তারা হয়ে গেছে? দাদিমা ছিলেন খুবই ধর্মপ্রাণ নারী। তিনি আয়েশাকে প্রতিদিন কোরআন শরীফ থেকে ছোট ছোট সূরা শোনাতেন, নবীজির সুন্দর সুন্দর গল্প বলতেন। আয়েশার প্রিয় গল্প ছিল সেই সব গল্প যেখানে বলা হতো আল্লাহ কেমন করে এতিমদের ভালোবাসেন, তাদের যত্ন নেন। দাদিমা বলতেন, আয়েশা মা, আমরা একা নই, আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন, তিনিই আমাদের সবচেয়ে বড় অভিভাবক। আয়েশার খুব ইচ্ছে ছিল মাদ্রাসায় গিয়ে পড়ালেখা করার, কিন্তু দাদিমা এতটাই অসুস্থ ছিলেন যে তাকে মাদ্রাসায় পাঠানোর সামর্থ্য ছিল না। আয়েশা তাই লুকিয়ে লুকিয়ে দাদিমার বলা সূরাগুলো মুখস্থ করত আর মনে মনে স্বপ্ন দেখত একদিন সে বড় আলেম হবে, আল্লাহর পথে কাজ করবে। একদিন রাতে আয়েশা স্বপ্নে দেখল এক ঝলমলে নূর, আর তার মাঝখানে একজন ফেরেশতা তাকে বলছেন, আয়েশা, তোমার দুয়া আল্লাহ কবুল করেছেন। তোমার ইখলাস, আন্তরিকতা আর ধৈর্য দেখে আল্লাহ খুশি হয়েছেন। তুমি তোমার জ্ঞান দিয়ে মানুষের সেবা করো। স্বপ্ন ভেঙে গেলে আয়েশার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। সে বুঝতে পারল হয়তো তার মাদ্রাসায় যাওয়া হয়নি, কিন্তু আল্লাহ তাকে অন্য কোনো পথে জ্ঞান অর্জনের সুযোগ করে দেবেন। সেই দিন থেকে আয়েশা আরও বেশি করে আল্লাহর ওপর ভরসা করতে শিখল। সে দাদিমার কাছ থেকে শেখা জ্ঞান দিয়ে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের বর্ণমালা শেখাতে শুরু করল, ইসলামিক গল্প শোনাত। ধীরে ধীরে আয়েশার পরিচিতি ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই তাকে ভালোবাসত, সম্মান করত। আয়েশা প্রমাণ করে দিল, বাবা মা না থাকলেও আল্লাহর রহমত থাকলে এবং নিজের ইখলাস থাকলে মানুষ অনেক বড় হতে পারে, আলোর দিশারি হতে পারে। আয়েশা জানত তার বাবা মা হয়তো পৃথিবীতে নেই, কিন্তু জান্নাত থেকে তারা নিশ্চয়ই তার জন্য দুয়া করছেন, আর আল্লাহ সবসময় তার সাথেই আছেন। গল্প